আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই দেখেন, এটা হলো পদ্মা নদী। দেখা যায় কিনা জানি না, ওই যে পদ্মা ব্রিজ, ওই যে দেখা যায়, ওই ক্ষীণ কুয়াশার কারণে ঠিক মতো দেখা যায় না। তারপর দেখতে পাচ্ছেন হয়তো ওই হলো পদ্মা ব্রিজ, ঠিক আছে। আর এটাকে বলা হলো কাঁঠালবাড়ি। এই যে অংশটা দেখা যায় কাঁঠালবাড়ি, ঠিক আছে। কাঁঠালবাড়ি এই হলো পদ্মা নদী, বিশাল পদ্মা নদী, খুবই দেখা যায়। এই দেখেন, দেখা যায় কিনা, দেখতে পাচ্ছেন কিনা, পদ্মা নদী, বিশাল পদ্মা নদী। শুধু পানি আর পানি। আর দূরে কোথাও দ্বীপের মতন বা সবুজ আবরণের মতন দেখা যায়। পানি আর আকাশের মাঝখানে একটা চিরল একটা সবুজের স্তর, ঠিক আছে। আবার কোথাও শুধু আকাশ আর পানি, আকাশ আর পানি আপনি দেখতে পাচ্ছেন। এই যে দিকে কি আছে, আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা যে ট্রলারে করে যাচ্ছি, এই ট্রলারটা এখন এই যাত্রী সহ আমরা ট্রলারটা যাচ্ছি এলো চর ভাগ্যকুল বাজারের উদ্দেশ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখেন, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন নদী, বিশাল পদ্মা নদী, ব্রহ্মপুত্র পদ্মা নদী। আমরা বলা চলে পদ্মা নদীর প্রায় মাঝখানে আছি, ব্রহ্মপুত্র পদ্মা নদীর মাঝখানে আছি আমরা এখন। মৃদু মৃদু ঢেউ, মৃদু মৃদু ঢেউ দেখা যায়। দূরে ওই ঘাসফুল, ওটা হলো কাঁঠালবাড়ির অংশ, কাঁঠালবাড়ির অংশ। ওই হলো পদ্মা ব্রিজ, ওটা পদ্মা ব্রিজ। মেঘলা মেঘলা কুয়াশার কারণে পদ্মা ব্রিজটা স্পষ্ট দেখা যায় না, ঠিক আছে। এই আমরা যাচ্ছি, এই আকাশ, সুদূর বৃহৎ আকাশ, আকাশের মাঝে এই পানি জলরাশি। যেসব ভাইয়েরা ইউরোপে বা আমেরিকায় নদী পথে, সমুদ্র পথে বা পানি পথে যায়, জীবনের রিস্ক নিয়ে, তাদের মাঝে মধ্যে শুনি করুণ কাহিনী, তারা, ঠিক আছে, তাদের কি বলে, আহারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, যার মৃত্যু, অনেকের জীবন নাশ হয়, ঠিক আছে। অনেকে জীবনের এই রিস্ক নিয়ে দেশান্তর হন ইউরোপের স্বপ্নের দেশ, ইউরোপ বা আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমান। যে তাদের সে কষ্টটাকে অনুভব করি আমি এখন এই পরিস্থিতিতে, যে কী অসহায়, জীবনটা কীরকম অসহায়। তাও তো এই নদীর পানি পান করা যাবে, কিন্তু সমুদ্রের পানি পান করা যায় না। আপনারা জানেন সমুদ্রের পানি পান করা যায় না, তাহলে কত দুর্বিষহ। ক্ষুধা, আগে বলছি লাইভলিহুড, জীবন নির্বাহের জন্য, জীবন বাঁচানোর জন্য এক দেশ থেকে আরেক দেশে যায়, কিন্তু অনাহারী, যে অনাহারের জন্য, জীবন যুদ্ধের জন্য জীবনকে যুদ্ধের মাঝে ফেলে দেয়, সেই যুদ্ধে শরীর সমাধি হয়ে পরাজিত হয়, ঠিক আছে। সে কথা অনুভব করে কষ্ট লাগে। যে সেরকমই একটা উদ্দেশ্য নিয়ে আজকে আমি এই দেখেন, এই যে আমাদের উদ্দেশ্যে এই গানগুলো কিনছি, এই গানগুলো কিনছি, আমার
এই আপনি কত বছর যাবত আপনার দেশের বাড়ি কি কোথায় অ্যাকচুয়ালি? আমার হরে দেশের বাড়ি হলো বালাসি। আপনার অরিজিনাল বাপদাদার বাড়ি? বাপদাদার বাড়ি এই জানাজাত। হ্যাঁ, চরজানাজাত। আপনার বাপদাদার বাড়ি চরজানাজাত। আর এখন ভাঙ্গা হয়েছে দেখে আপনি বালাসুরের ওখানে থাকেন। আচ্ছা, তাহলে আপনার তো এখানে যতটি চর আছে সবই চিনা আছে। আচ্ছা, তাইলে আপনি একটু বলেন যে ঢালিদের চরটা কোন জায়গায়? এই যে চোরের মাথায়, এই চোরটা, এই যে চোরটা না, হ্যাঁ, এটার মাথায় উঠেছে। কোথায়? এই যে চোরটা, আগে গেলে, হ্যাঁ। আচ্ছা, এই চরটা কেন জাগতেছেন? আপনি বলে কিছুক্ষণ আগে যে ঢালিদের একজনের নাম বললেন, যে উনি বলেন, ঘটনাটা বলেন আর কি। এনে কতদিন আগে ধারীরা বাড়ি কাটাচ্ছে ড্রেজার লাগাইছিল। ড্রেজার লাগায় মাটি উঠেছে নদী। কয়টি ড্রেজার লাগাইছিল? প্রায় পুরো 50। হ্যাঁ, গোড়া 50। একটু জোরে বললেন। 50টাই। হ্যাঁ, হ্যাঁ। 50টাই 50টা এইটাই লাগাইছিল। লাগাইয়া মাটি কাটার পরে 1 মাস। তো আপনি জিজ্ঞাসা করছিলেন কে লাগাইছে বা কি না? আমি একজন বলে গেলাম যে ড্রেজার লাগাইলো কারা, আর বলে যে তালিগো সম্পত্তি তারাই লাগাই। হ্যাঁ, কে লাগাইছে? তালিগো সম্পত্তি তারাই লাগাই। মানে কোনো কারো নাম উল্লেখ করে বলছিল? বললো যে ওই ইয়াডালি লাগাইছে, তালিগো সম্পত্তিতে মুতাটারি নাকি কি নাম হলো সেই লাগাইছে। কি নাম? মুতাহার। কি নাম? মুতাহার। উনি লাগাইছেন এটা? হ্যাঁ। আচ্ছা, মানে চটটা না জাগার কারণে মানে চটটা না জাগার কারণটাই হলো এই কেটা যে সবসময় ড্রেজার দিয়ে ভালো বিক্রি করে ফেলায়। সব জুম তো লাগাই নাই, এবারে লাগাইছো। হ্যাঁ, এবারে লাগাইছে। দেখো এবারে লাগাইছে। ড্রেজার। নদী। হ্যাঁ, এর আগে নদী ছিল, এইবারে লাগাইছে। জি। এই ইটা উঠে ভোটটা সহকার ছেড়ে দিবেন, আজ সবাই দেখবেন। হ্যাঁ, দাঁড়ান আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নামটা যদি বলতেন একটুখানি। আমার নাম তো ব্যাপারী। ভাগ্যকুল। ভাগ্যকুল। হ্যাঁ, ভাগ্যকুল। এই বোটের মালিক কি আপনি নিজে? হ্যাঁ, আমি নিজেই। আচ্ছা, তা আপনি কিভাবে বোটটা করেন, মানে ভাড়া দেন? আমি এটা পাড়াতে একদিনের জন্য 7,000 টাকা, নিচে 6,000 টাকা। 6,000 টাকা। সকাল থেকে যারা ঘুরতে আসে আর কি ঘুরতে বলেন, আসে, সেটা সকাল বলেন। থেকে। যারা ঘুরতে আসে সকাল থেকে 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত। আর এমনি একটি ভাগ্যকুল থেকে মাওয়া যায় 1500 টাকা, 1 ঘন্টায় ঘুরে আসে। ঢাকার বলেন, ঢাকা থেকে যে কেউ ঘুরতে আসলে, ঢাকা থেকে যে কেউ ঘুরতে আসলে আপনার সাথে যেন যোগাযোগ করে, আমার লাগে যোগাযোগ, যে তারা পদ্মা নদী ব্রিজ যেন ঘুরতে পারে নাকি? পদ্মা নদী ব্রিজ দেখার জন্য আর কি। হ্যাঁ, যে তারা এই ট্রলারটা নিয়ে পুরা নদীটা ঘুরলো। আপনার দক্ষ একজন ড্রাইভারও আছে? হ্যাঁ, আমার একজন ড্রাইভার আছে। আপনার মোবাইল নম্বরটা বলেন একটু। মোবাইল নম্বরটা 0170 1848 একটা নাম্বার। আরেকটা নাম্বার আছে 011703507858। আমার 2টা নাম্বার। এই 2টা নাম্বার যে কোনো নাম্বারে ফোন দিলে আমার পাইবো। যারা ঢাকার থেকে বা যে কোনো জায়গার থেকে ঘুরতে আসবে, হ্যাঁ, তারা যেন এই নাম্বারে যোগাযোগ করে নাম্বারে আগে আপনাকে বুকিং দিয়ে রাখেন। হ্যাঁ, ঠিক আছে, আগে যেন বুকিং দিয়ে রাখেন, তারপরে তারা এসে এই ভোটটা দিয়া তারা ঘুরবে। হ্যাঁ, এই দেখেন কি সুন্দর সামনে করা আছে, বসার মতন সুন্দর প্লেস হ্যাঁ, আছে বসার জায়গা এবং চেয়ার আছে, অত্যন্ত সুন্দর চেয়ার আছে। আর আপনার পানি পড়বো না, এই দিকটা পানি পড়বো না। হ্যাঁ, বৃষ্টি বাদলের জন্য খুব সুবিধা আর কি। কোনো রকমের সমস্ত নিরাপত্তা দিবেন। হ্যাঁ, সব নিরাপত্তা। কেউ আসলে সমস্ত নিরাপত্তা দিবেন। আর যারা পাক শাক যদি হয়, আমরা পাক করে এদিকে খামো, আমার সব আছে, গ্যাস আছে, হাঁড়ি পাতিল আছে, সব আমি দেবো। হান্ডি বাতিল সব কিছু দিবেন। সব কিছু আছে। গ্যাসের বোতল, যা যাবি তো যা লাগে সব আমি দেবো। ধন্যবাদ তোতা ভাই, আপনি সুন্দর একটা অফার করলেন। আর 7,000 টাকা বললেন, 6,000 টাকা। ঠিক আছে, সন্ধ্যা থেকে সকাল 8টায় থেকে রাত 8টা পর্যন্ত। ধন্যবাদ তোতা ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মুরব্বীর নামটা ঠিকানাটা একটু বলেন আপনার। আমার ঠিকানা তো বললাম না, আবার বলেন।
বালাসুর। হ্যাঁ, বালাসুরের ঠিকানাটা বলেন, আপনি নামটা বলেন, আমার মায়ের বাড়ি ব্যাপারী। জোরে বলেন। মায়ের বাড়ি ব্যাপারী। আইবালি ব্যাপারী, জি। আর বালাসুর কোন জায়গায়? বালাসুর চল্লিশগড়। হ্যাঁ, বালাসুর চল্লিশগড়। কি গন? চল্লিশগড়, চল্লিশগড়। টলিগড়, বালাসুর টলিগড়। চল্লিশগড়, চল্লিশগড়। টলিগড়। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমরা এই এই যে এই জায়গাটা, এই যে নৌকাটা না, হ্যাঁ। এই যে এই জায়গাটা, এখানে বহু জায়গা জমি আছে, এই জায়গাটা, কি এটা, হ্যাঁ, এই যে নৌকাটা, এই নৌকাটা, আর ওই চটটা, ওই চটটা, ওই চটটা, ওটা হলো আবার কাঁঠাল নদী করছে, আরো আরো আর ওই নৌকাটা যেটা এটা এটাই চর, হ্যাঁ। এই হলো আমিনা ঢালি চর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নৌকাটা এখন এটা ডুবো হয়ে আছে, এখান থেকে এই 50-টির উপরে ড্রেজার দিয়ে বালুকে বালু উত্তোলন করা হয়েছে। এই চরটা এই কারণে জাগে না, ঠিক আছে। বিভিন্ন অসাধু বা মালিকানা লোকই আছে, কিন্তু তারা এই বালু বিক্রি করার কারণে এই চরটা আর জাগে না, যে কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত। কেউ যারা অন্যান্য মালিক আছে তারা কোনো চাষাবাদের জায়গা পায় না। আমরা এই দেখাইলাম দুঃখজনক একটা ঘটনা এটা, এই দেখাইলাম। আর আপনারা দেখেন এই যে এখন আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসতেছে, ওই সামনে দেখতেছেন, ওইটাই হইল চরভাগ্যপুর। ওইটা হইল চরভাগ্যপুর, আপনারা দেখতে পাচ্ছেন চরভাগ্যপুর। আর ওই হলো ব্রিজ, ওই হলো মাছ ধরতেছে জেলেরা মাছ ধরতেছে। ওই যে পদ্মা ব্রিজ, আপনারা দেখেন স্পষ্ট হয়ে উঠছে এখন পদ্মা ব্রিজ। আমরা একদম পদ্মা ব্রিজের মাঝখানে আছি, একদম এক্স্যাক্টলি লোকেশন হইল পদ্মা ব্রিজের মাঝখানে। এইখানে প্রচণ্ড একটা ঢেউয়ের গোলক মনে হয়, একটা চর পড়ছে, হ্যাঁ, চর মনে হয়, হ্যাঁ। ওই যে দেখেন চর ভাঙতেছে না, ধরতেছে, হ্যাঁ। ওই যে দেখেন জেলেরা ওখানে মাছ ধরতেছে, চমৎকার দৃশ্য। আর এই হইল চরভাগ্যপুর, আর এই হইল নদী, এই হইল নদী কোনটা? এইটা নদী, এইটা নদী, এই যে এইটা, হ্যাঁ, এইটাই হইল নদী, মেইন নদী হইল এইটা, আর এইটা এইটা। ঠিক আছে? ধন্যবাদ, আপনারা দেখতে থাকেন সবাই, সম্মানিত ভিউয়ার্স। সুন্দর দেখাই একবার সবাইকে, ঠিক আছে? দেখাই এখানে যে মুরব্বী আছেন একজন, তিনি আছেন এখানে, এটা হইল পারি ওনার বোট, হ্যাঁ, দুটাতে পারি ওনার বোট এটা। আর উনি এই বোটটা ভাড়া দেন প্রতিদিন 6,000 টাকা। হান্ডি পাতিল সব কিছু আছে, গ্যাস সিলিন্ডার আছে, এবং খুব চেয়ার আছে বসার জন্য। আপনারা একদিনের জন্য এটা ভাড়া করতে পারেন, ঠিক আছে। আর এই সুন্দর নদী, এই নদীকে আপনারা উপভোগ করতে পারেন এই বোটের মাধ্যমে, আপনারা এটা উপভোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।